বাক্যে নাউন চেনার জন্য কি এখনো গ্রামার মুখস্থ করছেন? আমি আজ আপনাদেরকে এমন ৩টি ম্যাজিক শর্টকাট শেখাবো যা দিয়ে শব্দের অর্থ না জেনেই আপনি মাত্র ১ সেকেন্ডে নাউন চিনে ফেলতে পারবেন। সো লেটস ডাইভ ইনটু ইট। নাউন চেনার প্রথম ম্যাজিক সাফিক্স বা প্রত্যয়। সাফিক্স বা প্রত্যয় কি? শব্দের মূল অংশের শেষে বিশেষ কিছু বর্ণ বা শব্দ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়। এই বর্ণ সমষ্টি দেখেই আমরা ১ সেকেন্ডে চিনে নিতে পারবো যে এটি নাউন কিনা। একটা বাস্তব উদাহরণ দেই। এডুকেট এটি হলো একটি ভার্ব। এই ভার্বের শেষে যদি শন এই শব্দটি যুক্ত থাকে, এই প্রত্যয়টি যুক্ত থাকে, তখন এটি হয়ে যায় এডুকেশন। আর তখন এটি আর ভার্ব থাকে না, এটি হয়ে যায় নাউন। ওকে, এবার আমরা জানবো যে কোন কোন সাফিক্স আমাদের মুখস্থ রাখতে হবে, তাহলে আমরা চিনে ফেলতে পারবো নাউন কোনটি। অলরাইট, নাউন সাফিক্স চিট শিট 1, tion অথবা sin, এই দুইটি সাফিক্স যদি কোনো শব্দের শেষে পাওয়া যায় তখন সেটি হচ্ছে নাউন। যেমন এডুকেশন, ডিসিশন, SION, ডিসিশন, সিদ্ধান্ত, নাউন। ওকে, মেন্ট, MENT, মেন্ট, ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট, নাউন। নেস, কাইন্ডনেস, হ্যাপিনেস, নাউন। ওকে, তাহলে আমরা ৩টি শিখলাম। চলুন আরও কিছু রয়েছে যেগুলো আমাদের জানা জরুরি। ITY অথবা TY, যেমন অ্যাবিলিটি, ITI, অ্যাবিলিটি, এটি একটি নাউন। ওকে, রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি, ITY। ওকে, হুড অর শিপ, যেমন চাইল্ডহুড, ফ্রেন্ডশিপ, হুড, শিপ, নাউন। ANCE or ENCE, যেমন ইম্পর্টেন্স, ডিফারেন্স, নাউন। ওকে, তাহলে আমরা 6টা সাফিক্স শিখলাম যেগুলো থাকলে আমরা বুঝবো যে এটি হলো নাউন। নাউন চেনার দ্বিতীয় ম্যাজিক, শব্দের শেষে সাফিক্স না থাকলেও বাক্যের কোন স্থানে শব্দটি বসেছে তা দেখে নিশ্চিতভাবে নাউন শনাক্ত করা যায়। তার জন্য আমাদেরকে এই 3টি শব্দ মুখস্থ রাখতে হবে। তার জন্য আমাদেরকে জানতে হবে প্রিপজিশন, আর্টিকেল, ডিটারমিনেশন। প্রিপজিশন, বাক্যে প্রিপজিশনের ঠিক পরেই যদি একটি শব্দ থাকে, মনে রাখতে হবে একটি শব্দ থাকে তবে সেটি নাউন। ওকে, আর্টিকেল এর পরে যদি একটি শব্দ থাকে তবে সেটি নাউন। ডিটারমিনার বা পসেসিভ প্রোনাউনের পরে যদি একটি শব্দ থাকে, যেমন মাই, আওয়ার, ইউর, সাম, দিস, এগুলোর পরে একটি শব্দ থাকলে সেটি নাউন। তাহলে PAD এর পরে যদি একটি শব্দ থাকে তবে সেটি হচ্ছে নাউন। এই জন্য আমরা একটা ফর্মুলা মুখস্থ করতে পারি 1 2 3। যেমন PAD এর পর যদি 3টি শব্দ থাকে তখন কি হবে? প্রথমটি হবে অ্যাডভার্ব, দ্বিতীয়টি হবে অ্যাডজেক্টিভ, তৃতীয়টি হবে নাউন। যদি 2টি থাকে তাহলে অ্যাডভার্ব, নাউন। চলুন কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। আর্টিকেল প্লাস নাউন। দেখেন, আর্টিকেলের পরে একটি শব্দ, এটি নিঃসন্দেহে চোখ বন্ধ করে আপনি বলতে পারেন এখন এটি হলো নাউন। হি ইজ আ হিরো, হিরো, নাউন। ওকে, হি ইজ আ ব্রেভ হিরো, 2টি শব্দ, প্রথমটি হচ্ছে ব্রেভ, দ্বিতীয়টি হচ্ছে হিরো। হিরো শেষেরটি, এটি হলো নাউন। ওকে, তাহলে ব্রেভ কি হবে? ব্রেভ হবে অ্যাডজেক্টিভ। ওকে, শি লিভস ইন ঢাকা, প্রিপজিশনের পরেই একটি শব্দ ঢাকা, এটি হলো একটি নাউন। পসেসিভ প্লাস নাউন। দিস ইজ মাই বুক, পসেসিভ প্রোনাউনের পরে রয়েছে একটি শব্দ, তাহলে বুক একটি নাউন। চমৎকার না? আশা করি মজা পেয়েছেন। আজকের মতো এই পর্যন্ত। যদি আপনি নাউন চেনার সম্পূর্ণ গাইডের PDFটি পেতে চান তাহলে কমেন্টে নাউন লিখুন। থ্যাংক ইউ ভেরি মাচ।